पूजा करते ढुकली माया और ठाकुर टेकलो कोई आसे एलो ठाकुर टेकलो नहीं आसे तो दीदी बोलती तुम फोन आएगी हल आनेছি तो देखलो फोनটা করে ঠাকুর কোথায় আছে এ মায়া এত দেরি হলো তার ঠাকুরটা আসছে না ঠিক আছে দেখছি এলো এখানে টাওয়ার এনে হ্যাঁ মায়া মন্দিরের ভিতরে টাওয়ার পাবে বাইরে থেকে যাই দেখবি তোমার হলো এক কোটি আসিয়েছে অত ঠিকই আছে দেখছি লাগাই লাগিয়েছে হ্যালো ঠাকুর কোথায় আছো এগো কোথায় বলছো গো এ ঠাকুর পিঁপড়া টানলে বলছি বাবা কি বলছো পূজা করতে কখন আসবে ওরে বাবা যাবো এই তো আমি এখন ঝাল মাথায় পূজা করছি এ ঠাকুর বলছি তাহলে আসবে বাবা ছোট ছোট ছেলেগুলা ঘরে ছাড়িয়ে নিয়ে এসেছি আষাঢ় মাসের দিন বটে না দুধ খেতে খুঁজবে ওরে বাবা যাচ্ছি কোনটা রাখবে তবে না তোমরা তো ডিস্কো মারে ডিস্টার্ব করে দিতে হ্যাঁ ঠাকুর রাখছি ওকে বাই বাই টাটা এলো শুনলি না ঠাকুর বলছে ঝাল বড়ায় পূজা করছি আর ঝাল বড়াতে পূজাটা সারে নিয়ে তারপরে আসছি অত ঠিকই আছে তবে বলছি হ্যাঁ দিদি তুই বিপদটা নিয়ে পূজা করতে কি রঙের ফিতা নিয়েছিস ও আমি কাঁথা আটিকা ফিতা নিয়েছি এ মায়া তুই নাই জানিস যে বিপদটা নিয়ে পূজায় লাল রঙের সুতা লাগে হলো জানি তো শুনবি তো কেন ওই লাল রঙের সুতাটা কিনে এনে রেখেছিলি দীর্ঘাটায় আমার মরদটাই কমর দড়ি করে নিয়েছে এ মায়া তোর মরদটা দমে কেন ওঠে হ্যাঁ ওঠে কি বলবি আর বলছি হ্যাঁ দিদি আচ্ছা তুই পূজা করতে কি ফল আনেছিস ও আমি দুটো বাগন এনেছি কি মায়া তুই নাই জানিস যে বিপত্তনে পূজায় 13 রকমের ফল লাগে হ্যাঁ ওটা তো জানি শুনলি তো কেন গত বছর যখন চিত্রাটায় পূজা করতে এসেছিলি না তখন এই চিত্রাটার মদ গিলায় আমার ফল গিলা খায় পুরান নিয়ে ওই ভাবনা চিন্তা করে এই বছর দুটো বাগান নিয়েছি এইটা তো খাতে পারবে না তাহলে ঘরে যায় আমার তরকারি করা হলো এ মায়া বলছি তোর তবে বুদ্ধি এ বুদ্ধি নাই করলে খাতে পারবি আমি খেয়ে তোর পরে তোকে ভালো নাই করতে এ মায়া আমি 3টায় ঘুমায় উঠি কত কাম করি আমাকে ভালোবাসবে না কি তোকে বাসবে আমি এলো তুই কোথায় ঘুমায় উঠি এলো আমি যারা মোবাইলে রিল বানাই আর 3টার সময় ঘুমায় আর আজ 12টায় ঘুমায় উঠি কি মায়া তুই 12টায় ঘুমায় উঠি তোকে ঘুরতে হবে না তোকে চুপ খাবে নাকি আয় দেখ ঠাকুরটা আসছে এ ঠাকুর আসো বাবা তারা আসো ছোট ছোট ছেলে ঘরে ছাড়িয়ে নিয়ে আসবি ওরে বাবা যাচ্ছি তোরাই তো মিস্কল পিস্কল মারে ঠিক আছে ওই যে ঠাকুর এই মাথাটা তোমার এটা কি বটে
এগো এটা আমার জিওটার বটে। হ্যাঁ ঠাকুর এটাই কি হয় এগো, এটা দেশ বিদেশের খবরটা আগেই পায়। হ্যাঁ ঠাকুর বোম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন কি তোমার সার্ভারটা ডাউন ছিল কি? বাবা বাবা সারা ঠাকুরের সঙ্গে খুব কেমন এমন পূজা করে দিব সারা জীবন ঘরের সত্যি বাইরে যাবে। হয়তো ঠিক আছে বসো, আর আমি যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবি। কুমন্ডলের জল তো রেখে নি, আসনটা পাঠিয়ে নি, তারপরে তোদের পূজা করি। ঠাকুর আর বলছি আসনটা কোথায় কিনলে? এরে বাবা এই তো জয়পুর হাটে কিনে নিয়ে আসছি, তোমাদের ইনকোয়ারি শেষে নেই। কোথায় কিনলি কতই কিনলি ঘন্টা চিন্তা দেখো, সেটা দিয়ে ধ্যান দাও। হ্যাঁ ঠাকুর বলো, ওইটাই বলো। ঠিক আছে না বলো। ও পুষ্পে ও পুষ্পে ও পুষ্পে সব পুষ্পে বিপদ বলো, বিপদ বলছে গো বৌমা আর তোমার নামটা কি ওঠে? এ ঠাকুর আমার নাম বটে আলোমতি। আলোমতি ঠাকুর তবে রে বাচ্চা এই এলইডি লাইটের মতন জগজগ জগজগ ঝলকিছি। ঠিক আছে দেখো বৌমা তোমাদের নাম কি ওঠে? এ ঠাকুর আমার নাম ওঠে জৌনকুপি। জৌনকুপি ঠাকুর তবে রে বাচ্চা মোটর সাইকেলের ইন্ডিকেটর মতন দুপুক দুপুক জ্বলতিস মামা। ঠিক আছে বসো, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। বলো ও গালবতী শিল্পকে নমস্কার, ও বিপদ করে নেব বিপদ করে বলছি। হে গো বৌমা আর তোমাদের গত্রটা কি ওঠে? এ ঠাকুর আমাদের গত্রটা ওটা পাহুর ছুড়া। পাহুর ছুড়া ঠাকুর বাবা বাবা বারে পাহুর ছুড়া গত্রে একদিনও তো পাহুর মাংস খাওয়া নেই আমার। আচ্ছা ঠিক আছে বসে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। ও পাহুর ছুড়া গত্র এসে বিপদ করে নেব বিপদ করে নেব। ঠাকুর ধন্যবাদ করবো ই বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করেছি মা আমার, তো ঠাকুরের পায়ে যখন হাত দিয়েছো মা এইটাই আমি আশীর্বাদ করে যাচ্ছি। যখন এই পিঁপড়াটা আসবো না তখন তোদের খেয়ে চলে যখন একজন ভেটা দেখতে পাই ঠাকুরটা দমেই গেছে। ও ওইটার জন্য কি বাবা ওইটাকে ওঠানো এক ঝাল বলার ওঠানো পিঁপড়াটা ওঠানো ওই কোনো বলছে না বাচ্চা ওরে ধ্যান করেছে কি গো? তোমাদের গায়ে উঠে দেবে উঠো গো ই বাবা তালা উঠে ঢুকি ওই উঠছে গো উঠো গো। বারে বারে বউ বারে দেখছো এর মুখটা কেমন দেখাচ্ছে? মুখটা এর মানে আর কথা বলতে বলতে তখন তোর ধরে বুঝাটা দিবে ওটা ঠাকুরটা দমকাই বটে চমকান দিকে আমি ধ্যান করতেছি। আচ্ছা ঠিক আছে বলছি গো এটাকে ওটা এ ঠাকুর এটা আমার বড় বেটা ওটা চোর রকম চোর রকম ঠাকুর বাবা বাবা এই যে বেড়ে টাকা হয়েছে বদমাইশ কথা এ ঠাকুর মায়া বাবা ইয়ার দিনে পূজা করতে আসা কেন গো? আর কি বললে ঠাকুর আর শোনো সকালে এক মাসি বাচ্চাম খাইলে আর একটা বিড়ি প্যাকেট আর মোবাইলটা নিয়ে আরে বান্ধার দিকে যায় ঠাকুর আরে কি করছে কি বটে বাবা এখন এই রোগটা সবাই ধরেছে পুরুলিয়ার ভাইরাল গান নকি ওঠে আমি কোনো বুঝতে পারি অত ঠিক আছে আসো পূজাটা করলো টাকা নাকে সব ছেড়ে দেবে। বলছি হে গো বাবা শুনেছিলি তোমার হাজবেন্ডটা চাকরি করছো আর দাঁত গিয়ে গাবা গাবা রেখেছ? এ ঠাকুর কি আর বলবো বাবা আমার হাজবেন্ডটা চাকরি করতো রেলে আর এখন আছে জেলে। কি বাবা চাকরি করতো রেলে আর এখন আছে জেলে এটা কেমন কথা গো? আর কি বলে দিব ঠাকুর ট্রেনের টাকাটা পাম্পচার হয়েছিল তো সেই পাম্পচারটা সারি নিয়ে পাম্প দিতেছিল আর বাস হয়ে গেল। সেই ট্রেন লাইনে তিনটা পিঁপড়া ছিল সেই মরেছে সে তারা ওরা চালা পুড়ে দিয়ে দেয়। হয়তো ঠিক আছে আসো পূজাটা করে নো একদম সব কিছু ঠিক হয়ে গেল। আচ্ছা বসে বসে যেটা বললো সেটা সঙ্গে সঙ্গে বলি ফুলটা ধরো ফুলটা ধরো ফুলটা ধরো রাম 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 হাতলা ঠিকানা ঠেলা ঠেকে করে রাখিছি মা আমার আর ফুলটা ধরছি ঠিক আছে যেটা ধুয়ে না এখন যেটা বললো সেটা সঙ্গে সঙ্গে বললি বলো। ও পুষ্পে ও পুষ্পে ও পুষ্পে সব পুষ্পে মা পুষ্পে মা পুষ্পে বলছি একটু পরে পূজা করবি আমাকে একটু দুটো খাতে নিয়ে মারি হয়ে দুটো
দুধু খাবো দুধু পূজাটা করে নেয় তারপর সুস্থির গান করে দেখাও কে নেবো বাবা কিছু তুমি তোমার কাজ করো অত আসো আসো বুঝে তো শুধু চাপটা বাবা বুঝে নেব ঠিক আছে বলো ও পুষ্পে ও পুষ্পে তোমার গর্তটা কি বলে এ ঠাকুর আমাদের দুটা গর্ত ছিল কে রে বাবা আর কি বলবো ঠাকুর ওই কালী পূজায় মাটি দিয়ে সময় পূজায় কে রে বাবা আর কি বলবে ঠাকুর ওই দুটা ইঁদুর সমাজে তোর আগে পূজায় পরে পরে গর্ত বোঝাবো বলে তবে এরকম দু চারটে যদি বৌমা থাকে আমার ঠাকুরই দেখে যাবে ঠিক আছে আজকে বসে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে ও পুত্র ও মৃষ ও পূজা করার সময় ঠিকঠাক আজকে ভাবি তো না ও ঠাকুরের মা দিকে দেখছি না টুকিয়া বসে আছে ও থেকে ফোন নম্বরটা খুঁজলাম আমি এখন সিঁদুর ঘষে বিয়ে করবো আমার একটা সিঁদুর ঘষে বিয়ে করবো এ সময়টা পেয়ে যাবে আচ্ছা বিয়া করবি মা শুনে না আমার সঙ্গে বেশি বয়াল করিস না বলে দেয় বাবাকে বলে দেবো কি বলে দিবি বলে দেবো কি তুই পূজা করতে যাস আর ঠাকুরের ইয়া করে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে বলো ও কোথার ছিল কোন দিকে লাগাতে আমার তো সমাজ জানাই দাদু দাদু করছে পিছন দিকে দাদু পিছন দিকে পয়সা পড়ে নাই কারো পুরাবো লাঠি লাগবে ও বাপ যে ড্রেসটা পরেছিস আর যে মেকআপটা করেছিস আর কি বলে দেবো যতলা দর্শক আছে না সবার নজরটা সব দিকে তবে কি জন্য তো মেকআপ আর ড্রেসটা করেছিস এ দাদু শুনে না কি জন্য মেকআপ আর ড্রেসটা পরেছি এখন তো তোমাকে এখন তো বৈশাখ মধ্যে ঢুকাই দেবো টেনশন নাই আমাকে ঘুরতে গেলে এই যে ড্রেসটার মেকআপটা করেছি এই পিঁপড়া তাদের ছড়ে চোখ মারবে নাহলে কি পিঁপড়া তাদের কুকুর নিয়ে তবে চোখ মারবে না কি সেই কেমন এ দাদু আমি পূজা করতে এসেছি জানিস না আমি স্কুল যাই তো যাও মানে পূজাটা করে দে আমি স্কুল যাবো অত ঠিক আছে আমি বস যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে বলবে জলদি বলবি না ঠিক আছে বলছি স্কুল যাবো দেরি আছে দাদু আমি যাতা ঘরে বিটিটা লয় আমার নাম পুষ্পারাজ আমি ঝুঁকেগা নাই দেখছো আজকের ভাই বিটিটা তোর বসে নিয়ে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম পুষ্পারাজ আমি ঝুঁকেগা নাই আমার খালি তোর পূজা করেগা নাই তোর মন যখন গঙ্গা তোর আমার ভর্তি ছিল গঙ্গা তুই জানাই জানাই পুষ্পাঞ্জলি দে তোর পুণ্য হোক আর না হোক আমার দেখার নাই আমার তার দক্ষিণাটা দিতেই হবে ও পুষ্পে ও পুষ্পারাজ ও পুষ্পারাজ ও মেরে বাচ্চারা পায়ে হাতে ডাকালো অশান্তির ফটা যেমন পায়ে লাগে না নাহলে অশান্তি হবে তখন ঠাকুরকে কোনো দোষ দিও না লে লো হাতে পায়ে ডাকালো লো ও শান্তি ও
সাথে সাথে গ্যারেন্টি একটা কথা বলে যাচ্ছি রে বাবারা, যারা 21 বছরের যুবক যুবতী আছো আর শান্তিজনক ফোটা যদি কোনো পাইছ আর দেওয়া হয় নাই তো গ্যারেন্টি সরকারে বলে যাচ্ছি রে বাবারা, এই বৈশাখ মাসের মধ্যে একটা ইসিক কি উচিত হবে। আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের কোনো গ্যারেন্টি নাই। বলছি না ছাগল বাগানে যায় বেড়ে ঝুমর গাড়ি সবটা ঝুমর বলল নাচে নাচে ঘর থেকে ছেড়ে দেবো। দাদু শুনেলে আমি সঞ্জয় মামার পিঠি বলছি ঝুমর গায়ে কাদা করবো। না না কাদা করছি না তুমি দুলা গায়ে। হ্যাঁ তো ঠিক আছে শোন তবে দেখো কোথায় গেলাম পিঁপড়া মারিয়ে মেলা, দেখো কোথায় গেল পিঁপড়া মারিয়ে মেলা।